হে আমার নেতা কমরেড, আপনাকে লাল সালাম। আজ চলে গেলেন আমাদেরকে ছেড়ে। খুবই কষ্ট পাইছি আমি। দেশে গেছিলাম নেতা, আপনার সাথে দেখা করতে পারি নাই। খুবই অল্প সময় নিয়ে দেশে গেছিলাম, তারপর আপনার যে দোকানটা ছিল সেই জায়গাতে আমি গেছিলাম, আপনার খোঁজখবর নিয়েছিলাম। কিন্তু আপনার বাসাতে আমি যাইতে পারি নাই। আমি দুঃখিত। ভাবছিলাম এবছর যদি দেশে যাই আপনার সাথে দেখা করব, কথা বলবো, কিন্তু আপনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে। খুবই কষ্ট পেলাম। আমি যার কথা বলছি উনি হচ্ছে রায়পুরা থানা স্বর্ণকারের দোকান ছিল, দিলীপ কর্মকার। তিনি আজকে চলে গেছে আমাদেরকে ছেড়ে। তা আমাদের রায়পুরা থানাতে যদি সাদা মনের মানুষ যদি কয়েকজন থাকতো, এর মাঝে দিলীপ কর্মকার একজন ছিল সাদা মনের মানুষ। খুবই কষ্ট পাইছে উনি বিগত আপনার বিএনপি সরকার আমলে 2001 থেকে 2006-এর ভিতরে। তো ওনার দোকানে একজন ছেলে কাজ করতো। যে কোনো কারণবশত ফ্যামিলির কারণে সেই ছেলেটা ওই দোকানের অ্যাসিড খাইয়া মারা গেছিল। সে আত্মহত্যা করছিল। তো সে আত্মহত্যা করার কারণে এই দায়ভারটা সম্পূর্ণ এই দিলীপ কর্মকারের উপরে আসছে। সম্পূর্ণ ব্যবসাটা ধ্বংস করে দিয়েছিল ওই সরকারের আমলে। আমরা চিনি ওই খ্যাকশিয়ালগুলিকে, তারা শান্তি পাবে না নেতা। কিন্তু আমরা এটাই দুঃখ, আমরা রায়পুরার মানুষ, আমরা একটা সাদা মনের মানুষকে হারালাম নেতা। জানি না আল্লাহ আপনাকে সরকার নেক, সে প্রত্যাশাই আমি কামনা করি। আপনারা সবাই আমার এই নেতার জন্য দোয়া করবেন। ওনার কাছ থেকে জীবনে অনেক রাজনীতির শিক্ষা পাইছি আমি। অনেক সাদা মনের মানুষ ছিল। আমাদের রায়পুরা ভিতরে এই ধরনের মানুষ জানি না দ্বিতীয়টা হয় কি না। ধর্ম ঝাড়, কিন্তু মানুষ হিসাবে উনি খুবই ভালো মানুষ ছিল। ওনার সাথে যারা ব্যবসা বাণিজ্য করছে এবং ওনার সাথে যারা চলাফেরা করছে ওনারা হয়তো জানে। খুবই কষ্ট পাইলাম নেতা, আপনার সাথে আমি দেখা করতে পারি নাই। ভালো থাকেন ওপারে। খুদা হাফেজ।